দিদুনস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। টিনেজ মেয়েদের জন্য যে টপটা বুনছিলাম সেটা আজ শেষ অংশটা দেখাবো। এটা প্রায় হয়ে গেছে, এখন যেটুকু বাকি আছে সেটুকু তোমাদের দেখাবো। এই দেখো, সোয়েটারটা কমপ্লিট হয়ে গেছে। এর এক সাইড আমি সেলাই করেছি আর এক সাইড সেলাই করব এখন, সেটাই তোমাদের দেখাবো। আরেকটা কথা, এর সামনের দিকটা আমি ভি শেপ করেছি আর পেছন দিকটা আমি গোল মতো করেছি। গোল মতো করেছে এই জন্যে যে এটা একটু উপরে উঠবে, সামনের দিকটা তো নিচে নামবে আর পেছন দিকটা একটু উপরে উঠলে ভালো লাগে। এক সাইড আমি অলরেডি বন্ধ করে দিয়েছি, এখন এই সাইড এখন বন্ধ করব, তো উল্টিয়ে নিতে হবে। এই দিকটা আমি সুতো দিয়ে বন্ধ করেছি, সেলাই করেছি, আর এই দিকটাও আমি সুতো দিয়ে বন্ধ করব। প্রথমে দুপাশে দুটো সুতো আছে, এই দুটোকে আমি গিট দিয়ে নেব। গিট দিয়ে নিলাম। এবার এই ধরনের একটা বড় সুচ নিতে হবে, কার্পেটের সুচ, অর্থাৎ সোয়েটারও বোনা যায়, কার্পেটও বোনা যায়। এই যে এখন এটা আমি ঢুকাবো। এখানে একটা গিট দাও। প্রথমে আমি এই দুপাশে দুটো সুতো গিট দিয়েছিলাম, এটা হয়ে যাওয়ার পর আমি ভেতরে ভেতরে ঢুকিয়ে দেব সাইডে। এটা দেখো কীভাবে সেলাই করতে হয়। কাপড় সেলাই করার যে বখেয়া সেলাই, বখেয়া বলে, হেম, রান, বখেয়া, সে বখেয়া সেলাই করব। যে সুতোর মুখগুলি বেরিয়ে থাকে সেগুলো পরে আমি সেগুলো পরে বন্ধ করে দেব। বখেয়া কিরকম করে, যতটুকু নিলে ততটুকু আবার ফিরে আসবে। এটা আমি নিলাম, তো আবার ফিরে আসলাম, ফিরে এসে আবার আমি এগিয়ে যাব। বখেয়া নিশ্চয় করতে পারো। ব্যাকে এলাম, ফিরে এলাম, অর্থাৎ ব্যাক করে এলাম। নিলাম, তো নিচ দিতে দিন, আবার এগিয়ে যাব। কাপড় তো সেলাই করতে পারো নিশ্চয়ই, সেই কাপড় সেলাইয়ের মতো বখেয়া স্টিচ দেবে। এভাবে পুরো সাইড সেলাই করে যাবে। আমার এটা তো কমপ্লিট হয়ে গেছে। অনেকের প্যাটার্ন দেখতে চেয়েছে,
কেবল প্যাটার্ন সেটাও করেছি। তোমাদের কার কি শেখার ইচ্ছা আছে আমাকে কমেন্টে জানাবে। এখন যদিও উল সেলাই করা একটু কষ্টকর, তবুও খুবতে টাইম তো লাগে না, জানিয়ে দেবে। এই দুটো বর্ডার একদম সমান সমান যাবে, দুটো বর্ডার যদি সমান সমান না যায় দেখতে ভালো লাগবে না। এভাবে এভাবে বক্সের স্টিচ দিয়ে দুটো সাইড সেলাই করে নেবে। একটা সাইড আমি আগে করেছি, আর এই সাইডটা এখন হচ্ছে। তোমরা নিজেরা যখন করবে এভাবে করে নেবে, এই পর্যন্ত একদম সমান সমান যাবে, সমান সমান যেন যায়। আর দেখাবার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আর যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। আজ এখানে শেষ করছি, ভালো থেকো।